হ্যালো বন্ধুরা, আমি চয়ন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এফডি কমিউনিকেট। আজকে আপনাদেরকে দেখাবো ইউটিআই নতুন পোর্টালে ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন। এর আগে আমি ইউটিআই পোর্টালে কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় সে নিয়ে ভিডিও অলরেডি দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের চ্যানেল এফডি কমিউনিকেট, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এটা হিন্দি ভিডিও। তো বাংলার যে সমস্ত বন্ধুরা আছেন তাদের জন্য আমি পুনরায় আজকে দিয়ে দিচ্ছি একটা শর্টে ভিডিও। তো যারা নতুন ইউটিআই আইডি ইউজ করছেন বা যারা পুরনো আইডি ইউজ করছিলেন কুপন সিস্টেমে, তারপর হয়তো অনেক দিন কাজ করেননি, এখন নতুন পোর্টালে আপডেট হয়ে গেছে, এখনকার সিস্টেম আপনারা বুঝতে পারছেন না। তো আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা ইউটিআই পোর্টালটি লগ ইন করে নেবেন। আপনারা যে কোম্পানি থেকেই নিয়ে থাকুন না কেন, লগ ইনের প্রসেস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এই লিঙ্ক থেকে করে নেবেন। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সর্বপ্রথম যেটা করবেন, আপনারা ইউটিআই ব্যালেন্স অ্যাড করার জন্য MIS যে অপশনটা দেখছেন, এই MIS অপশনে আপনারা যাবেন। তারপর দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিপোজিট টু HO, এই অপশনে মাউসটা নিয়ে যাবেন। তারপর এখানে আপনারা পেমেন্ট রিকুইজিশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর দুটো অপশন এসছে, এন্টার অ্যামাউন্ট এবং রেফারেন্স নাম্বার। তো এন্টার অ্যামাউন্ট এবং রেফারেন্স নাম্বারে আপনারা কি দেবেন, আপনি কত টাকা অ্যাড করতে চাইছেন সেই অ্যামাউন্ট এখানে দিতে হবে, এবং এখানে আপনি টাকাটা পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দেবেন। তো টাকাটা কাকে পেমেন্ট করবেন, কিভাবে করবেন বিস্তারিত দেখে নিন। টাকা পেমেন্ট আপনারা তাকেই করবেন যেখান থেকে আপনারা আইডি নিয়েছেন, ঠিক আছে। যে কোম্পানি থেকে আপনারা আইডি নিয়েছেন সেই কোম্পানিকে টাকা পেমেন্ট করবেন। আমাদের যে সমস্ত গ্রাহক বা রিটেলাররা আছে তারা কি করবেন, তারা আমাদের কোম্পানির যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো চলুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট fdcommunicate.com, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, এটাই কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ইমেল আইডি দেওয়া আছে। এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি FD কমিউনিকেট নামে সেভ করে নেবেন, এবং আপনার হোয়াটসঅ্যাপ থেকে জাস্ট একটা কথা আপনারা লিখবেন। কি লিখবেন দেখুন, হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা লিখবেন যে প্লিজ সেন্ড বারকোড। এই যে দেখতে পাচ্ছেন, সেন্ড মি QR কোড, বাংলায় লিখবেন যে QR কোড পাঠান, ঠিক আছে। তো আপনাকে কোম্পানির তরফ থেকে একটা QR কোড দেওয়া হবে। এই যে QR কোডটা দেখতে পাচ্ছেন, এই QR কোডেতে কোম্পানির নাম দেওয়া আছে। এই QR কোডটা স্ক্যান করবেন, স্ক্যান করার পর আপনি যত টাকা ব্যালেন্স নিতে চাইছেন স্ক্যান করে সেই অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন। যদি আপনি 500 টাকা নিতে চান তাহলে কোম্পানির অ্যাকাউন্টে এই যে 500 টাকা পেমেন্ট করবেন। দেখুন, পেমেন্ট করার পর স্ক্রিনশটটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। পেমেন্ট করার পর এই যে পেমেন্ট করার পর যে UTR নাম্বারটা দেখছেন, এটাকে আমি বড় করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন UTR নাম্বার, পেমেন্ট করার পর এই UTR নাম্বারটা আপনারা লিখবেন। তো UTR নাম্বারটা লেখার পরে আপনারা কি করবেন, এখানে অ্যামাউন্ট দেবেন এবং এই নিচে রেফারেন্স নাম্বার যেটা আছে সেখানে UTR নাম্বারটা দেবেন। তো অ্যামাউন্টে আপনারা কত টাকা দেবেন, আপনারা যদি 500 টাকা ট্রান্সফার করেন এখানে কত লিখবেন। তো আমাদের কোম্পানির যারা রিটেলার আছে তাদের জন্য একটা বিশেষ সুবিধা হলো, আমাদের কোম্পানির রিটেলারদের জন্য সবসময় কিছু কমিশন দেওয়া হয়। তো আপনি যদি 200 টাকা পেমেন্ট করেন তাহলে 214 টাকা আপনি লিখবেন। কোনখানে লিখবেন, এই যে ইউটিআই যে অ্যামাউন্টের অপশনটা আছে এখানে লিখবেন। যদি আপনি 500 টাকা পেমেন্ট করেন তাহলে 535 টাকা লিখবেন। 1000 টাকা পেমেন্ট করলে 1070 টাকা লিখবেন। 2000 টাকা পেমেন্ট করলে 2140 টাকা লিখবেন। অর্থাৎ প্রতিটি প্যান কার্ডের জন্য আপনার 107 টাকা কাটবে। তো আপনি পাঠাচ্ছেন কত, 100 টাকা হিসেবে, ঠিক আছে। আপনি যদি দুটো প্যান কার্ডের জন্য ব্যালেন্স নিতে চান আপনি 200 টাকা পাঠাবেন এবং রিকোয়েস্ট করবেন 214 টাকা, অর্থাৎ 7 টাকা করে প্রতি প্যান পিছু যে 14 টাকা এক্সট্রা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা সঙ্গে সঙ্গেই কোম্পানি আপনাকে দিয়ে দেবে। তার জন্য আপনি 14 টাকা কমিশনটা অ্যাড করে কুপনটা রিকোয়েস্ট করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 5টার জন্য 35 টাকা, 10টার জন্য 70 টাকা এবং 20টার জন্য 140 টাকা আপনি কমিশন ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। তো আমি 500 টাকা সেন্ড করার পর আমি 535 টাকা টপ আপ রিকোয়েস্ট করব, ঠিক আছে। তো চলুন আমি এখানে 535 দিয়ে দিচ্ছি। সেন্ড করেছি কত, আমি সেন্ড করেছি 500 টাকা। এই যে FD কমিউনিকেট প্রাইভেট লিমিটেডকে আমি সেন্ড করেছি। কোথা থেকে করলাম, এই যে বারকোডটা দেখলেন, এই বারকোডটা স্ক্যান করে আমি দিয়েছিলাম, ঠিক আছে। আপনারা চাইলে কোম্পানির অ্যাকাউন্ট নাম্বারটাও সেভ করে রাখতে পারেন। এটা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার FD কমিউনিকেট প্রাইভেট লিমিটেডের। এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন। আপনারা গুগল পে, ফোনপে বা পেটিএম, অ্যামাজন পে, আপনারা যে কোনো ইউপিআই মাধ্যমে এটা পেমেন্ট করতে পারেন বা নেট ব্যাংকিং থেকেও পেমেন্ট করতে পারেন। এই অ্যাকাউন্টটি আপনারা সেভ করে রাখবেন এবং আপনারা যে বারকোডটায় টাকা পাঠাচ্ছেন এই বারকোডটা আপনারা রেখে দেবেন। এই বারকোডটাতেই বারবার আপনারা টাকা পাঠাতে পারবেন। প্রতিবার বারকোড নেওয়ার প্রয়োজন নেই, একবার পাঠালে ওই বারকোডটা সেভ করে রাখবেন। তো এইভাবে আপনারা
টাকাটা সেন্ড করার পর এখানে টপ আপ রিকোয়েস্টটা করবেন। তো এখানে রেফারেন্স নাম্বারে কোনটা দেবেন, রেফারেন্স নাম্বারে এই যে ইউটিআর নাম্বার দেখতে পাচ্ছেন এটা দেবেন। অনেকে ভুল করে এই যে ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেখছেন এটা দিয়ে দেয়, বন্ধুরা এই আইডিটা দেবেন না, এটা দিলে আপনার টাকা অ্যাড হবে না, কারণ আপনার ইউটিআর নাম্বারটাই হচ্ছে ট্রানজ্যাকশন আইডি নাম্বার, ঠিক আছে। এই ইউটিআর নাম্বারটা আপনারা এন্টার করবেন, এটা 12 সংখ্যার নাম্বার হয়। তো চলুন আমি এই নাম্বারটা ওখানে এন্টার করে দিচ্ছি। তো এখানে আমি ইউটিআর নাম্বারটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এই যে ইউটিআর নাম্বার, এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি টাকা পাঠানোর পর, ঠিক আছে। তো দেখুন আমি সকালবেলায় এটা নিয়ে অলরেডি একটা হিন্দি ভিডিও দিয়েছিলাম, তো সেই হিন্দি ভিডিওটা আপনার এই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দিয়ে আমি দেখিয়েছিলাম। তো একটা কথা আপনারা খেয়াল রাখবেন যে একই ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিয়ে কিন্তু দুবার রিকোয়েস্ট আপনি করতে পারবেন না, ডুপ্লিকেট দেখাবে। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো আমি এই ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিয়ে সকালবেলায় রিকোয়েস্ট করে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, ঠিক আছে। সেম ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিয়ে আমি যদি এখন সাবমিট করতে যাই এটা ডুপ্লিকেট দেখাবে। তাহলে আপনারা কি করবেন, আপনারা টাকা পাঠানোর পর আপনারা যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা আপনারা পাবেন সেটা দিয়ে রিকোয়েস্ট করবেন, একই ট্রানজ্যাকশন আইডি নাম্বার ইউজ করলে ইউজ করতে পারবেন না, ডুপ্লিকেট দেখাবে। দেখবেন আমি সাবমিট করছি। তো আপনাদের প্রসেসটা আমি বলে দিলাম, জাস্ট MIS অপশানে যাবেন, পেমেন্ট ডিপোজিট টু এইচ অপশানে যাবেন, পেমেন্ট রিকুইজিশনে ক্লিক করবেন, তারপরে অ্যামাউন্ট দিবেন, ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেবেন, ঠিক আছে। 12 সংখ্যার আইডি দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনাদের ব্যালেন্স 5 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। যদি ইনকেস 5 মিনিটের মধ্যে অ্যাড না হয় তাহলে জানতে হবে ইউটিআই সার্ভার স্লো আছে। দেখুন এখানে ডুপ্লিকেট দেখাচ্ছে, কারণ কি আমি এই ইউটিআর নাম্বারটা অলরেডি ইউজ করে ফেলেছি, ঠিক আছে বন্ধুরা। তাহলে একটা ইউটিআর নাম্বার আপনি বারবার ইউজ করতে পারবেন না, আপনি যখন পেমেন্ট করবেন সেই ইউটিআর নাম্বারটাই ইউজ করবেন। তো যেটা বলতে যাচ্ছিলাম, যদি 5 মিনিটের বেশি আপনাদের লেট হয় তাহলে আপনারা কি করবেন, কোম্পানির হোয়াটসঅ্যাপে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, এই যে কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি লিখবেন যে আমার ইউটিআর ব্যালেন্সটা অ্যাড করে দিন, তাহলে আপনার ব্যালেন্সটা সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আজকের প্রসেস, খুবই ইজি প্রসেস, এইভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।